कढ़ाई पनीर এই পনিরগুলো আমি ভেজে নিয়েছি আর কড়াইতে সিমে করে আছে, বেশি ফ্রাই হবে না, লাইট ফ্রাই। আর এখানে ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি, জলের ভেতরে ভিজতে দিয়েছি। মশলা পিষে নিয়েছি। এই মশলাতে আছে কাজু বাটা, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আর টমেটোর আমি দুটো দিয়েছি, কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি, আদা দিয়েছি, দিয়ে পেস্টটা তৈরি করেছি। আর একটা জিনিস দিয়েছি চার মগজ, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, যাদের যা ইচ্ছা, মানে যে যেমন করে বানাই। অ্যাটলিস্ট আমি এরকম করে বানালাম, আপনারা আলাদা করে বানান, কিন্তু আমি এরকম করে বানালাম। কেউ আবার কড়াই পনিরতে দেয়, পেঁয়াজ দেয়। আমরা তো নিরামিষ বানাই, তাই আমার সব কিছু আমি নিরামিষই করি, তাই পেঁয়াজ দিই না। আমার কড়াই পনির বিনা পেঁয়াজে। আমি ক্যাপসিকামটা নেড়ে নিচ্ছি, এটাকে তুলে রাখবো, তারপর মশলা দেবো। একটুখানি নরম হয়ে যাক, তারপর তা তুলে নেব। আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটুখানি এটাকে নেড়ে নিয়ে তুলে রেখে তারপরে মশলা দেবো। সব ক্যাপসিকামগুলো উঠিয়ে নিয়েছি। এবার দেবো জিরে, হিং দেবো, এবার এই মশলাটাকে ঢেলে দেবো। এবার দেবো হলুদ, হলুদের ডাব্বাটা সরিয়ে দিই। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, বেশি না অল্প করে শুকনো লঙ্কা কালার করার জন্য, ব্যাস। নেড়ে জারে যেই মশলাটা এখনো লেগে আছে একটু জল দিয়ে দেবো। এবার এটাতে যে জল এটা লেগে আছে, জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, ওপর থেকে কস্তুরি মেথি দিয়েছি। এখানে ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ধনে পাতাটা নেই, তাই কস্তুরি মেথি দিলাম। এবার আমি এই পনির আর এগুলো সব দিয়ে দেবো। এই যে পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটে যাক, একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে এর ওপর থেকে
ঘি আর গরম মশলা দেবো, একটুখানি সিম করে দিই, একটু সিম করে দিয়ে একটু ফুটে যাবার পর তারপরে ঘি গরম মশলা ঢাকা দিয়ে দিই। আমি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আমার কড়াই পনির রেডি।